হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি আমার আরেকটি ভিডিও। তো আমি আজকের ভিডিওতে একটি নাম্বার কেক করব। এখানে নাম্বার 4 আর 0 এই ২ টা কেক করা হবে। অনেকে আছে এই ধরনের কেকের জন্য আলাদা করে মোল্ড কিনে। আসলে এই ধরনের কেকের যে নাম্বারগুলো থাকে সেগুলোতে সবসময় এই নাম্বার কেকগুলো সেম আসে না, যার ফলে মোল্ড কেনাটা একদমই খরচের একটা ব্যাপার আছে এবং মোল্ড কিনলে দেখা যায় যে কেকের যে খরচটা সেটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে এরকম একটা প্রিন্ট নিয়ে তারপর সেই সাইজে কেটে নিই। নরমালি আমি প্রিন্টও নিই না, আমি আসলে এঁকে একটা কাগজের মধ্যে তারপর সেই সাইজে করে কেটে নিই, কিন্তু প্রিন্টে অনেক ভালো রেজাল্ট আসে। তা আমি এখানে প্রথমে 4টা কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। এরপর কিন্তু আমি 0টা কেটে নিব। এখানে আমি একটা মোল্ডে আমি 4 পাউন্ড কেক বেক করেছিলাম। আমি পুরো কেকটা ছিল আমার 6 পাউন্ডের, যেহেতু আশেপাশে অনেক ওয়েস্টেজ হবে তাই আমি আসলে 4 পাউন্ড করে বেক করেছি যেন আমার মাপ অনেকটা ঠিক থাকে। নাম্বার কেকে যেটা হয় যে মাপটা ঠিক থাকে না, অনেক সময় একটু কম বেশি হয়ে যায়, যেটা আমরা একদমই চাবো না। তো সেই ক্ষেত্রে একটু বেশি করে বেকিং করে নিতে হবে। এটা করলে আর কি আপনার মাপে কোনো ঝামেলা হওয়ার পসিবিলিটি একদমই কম। তো আমি আসলে এটা আমার যে রেগুলার চকলেট কেক সেটা ছিল না, এটা ছিল চকলেট নিউট্রেলা। মানে আমি এখানে গার্নিশিংয়ে ফ্রস্টিংয়ে আমি নিউট্রেলাটা ব্যবহার করেছি চকলেটের বদলে। এটার টেস্ট খুবই ভালো আসে। আমাদের রেগুলার চকলেট কেকের টেস্টও অনেক ভালো, কিন্তু এটার টেস্টটা একটু প্রিমিয়াম আসে। এটা রিভিউ অনেক ভালো। তো আমি দুটো কেক কেটে তারপর উপরে পাইপিং দিয়ে নিচ্ছি, যেরকম করে আমাকে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল। আমাদের গুগল কালেক্টের কোনো ছবি দিলে আমরা তখন এটা বলেই দিই যে একদম 100% সেম হবে না, কারণ এক হাতের কাজ আরেক হাতে আসলে সেম হওয়াটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি সেভাবে করে বলে দিয়েছিলাম এবং আমার ক্লায়েন্টও ওই যে ব্যাপারটা বুঝেছে। উনিও বলেছে কোনো প্রবলেম নেই, আপনি যেভাবে করে আপনার সুবিধা কাছাকাছি একটা ডিজাইন হলে আমার হয়ে যাবে, নাম্বারটা যেন ঠিক থাকে। তো যাই হোক, আমি এইভাবে করেই করে দিচ্ছি। তো এই কেকটা কিন্তু যারা নিয়েছে তাদের ফ্যামিলি মেম্বার মাত্র 10 জন। তো আপু আমাকে বলছিল যে 10 জনের জন্য কতটুকু কেক হলে বেটার হবে। আমি ওনাকে বলেছিলাম 10 জনের জন্য ইউজুয়ালি আমরা 1.5 থেকে 2 পাউন্ড সাজেস্ট করি, কিন্তু উনি যে ছবিটা আমাকে দিয়েছে মানে 40, এই নাম্বারটার জন্য আমার আসলে এত কম কেকে কখনোই হবে না, কারণ নাম্বারে অনেক ওয়েস্ট হয় এবং তাছাড়া নাম্বারে কেকও যেহেতু শেপ কেক, এগুলোতে কেকও অনেক বেশি লাগে। তো আমি আপুকে বলেছিলাম যে এটাতে মিনিমাম 6 পাউন্ড দিতে হবে, তা না হলে নাম্বারটা হবে না। তো উনিও আসলে এটাতে রাজি হয়ে গিয়েছিল। তো আমি এই জন্যে এই কাজটা আমার সুবিধা মতো করতে পেরেছি, কারণ এই ধরনের কেকে একটু বেশি পরিমাণে কেক লাগে, তাহলেই আসলে দেখতে সুন্দর হয়। তো সব কিছু মিলিয়ে আমি এখন কেকের উপর কিছু চকলেট ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। আমার ছবির সাথে মিলিয়ে যে চকলেটগুলো আমাদের বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি আমরা সেগুলো দিয়েছি, কারণ ছবিতে অন্য ধরনের চকলেট ছিল, সেগুলো আমি হাতের কাছে পাইনি। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আমার কেকটা একদম পুরোপুরি রেডি। আমি আশা করছি ভালো লেগেছে আপনাদের সবাই। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।